আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আমি চলে আসছি নতুন একটি আপডেট নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন আমি এর আগে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি। স্বামী বিবেকানন্দের একজন মহাপুরুষ ছিলেন, তার বিষয়ে আমরা সঠিকভাবে জানব। যিনি 1863 সালে 20 জানুয়ারি কলকাতাতে জন্মগ্রহণ করেন। তিনি দীক্ষা নিয়েছিলেন পরমহংসদেব শ্রী রামকৃষ্ণের কাছ থেকে। যত মত তত পথ, যে বাণীটি বলেছিলেন শ্রী রামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ জীব সেবা করে যেজন, সেই জন সে বিষে ঈশ্বর। তার ভিডিওটি আপনারা শুনলে বুঝতে পারবেন। সবাই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। স্বামী বিবেকানন্দ যে মহাপুরুষ, যিনি সনাতন ধর্মের দুর্দিনে শিকাগো শহরে বক্তব্য দিতে গিয়েছিলেন। এই সনাতন ধর্মের জন্যই সেই মহাপুরুষকে এই স্যালুটিউ। মহাপুরুষ আপনাকে ভুলব না আমরা। তো আমরা চলে যাই মূল ভিডিওতে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের আমি নিয়ে যাব মূল ভিডিওতে। ভালো লাগলে আমার ভিডিওটি দেখানোর সার্থকতা হবে। সবাইকে ধন্যবাদ। স্বামীজি একবার উত্তর ভারতে ভ্রমণের সময় বৃন্দাবনে এসে পৌঁছেছিলেন। সেখানে গিয়ে তিনি রাধাকৃষ্ণের অলৌকিক লীলাবিলাসের সাক্ষাৎ পেয়েছিলেন এবং তার ভাবনায় নিজেকে ভাসিয়ে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের জীবনের ঘটনা স্বামীজির কাছে জীবন্ত বলে মনে হচ্ছিল। বৃন্দাবনে কয়েকটি লীলাস্থান দেখার পর স্বামীজি গোবর্ধনগিরি দেখতে গিয়েছিলেন। গোবর্ধনগিরি দেখার সময় তিনি সংকল্প নিয়েছিলেন রাস্তায় যা ভিক্ষা পাবেন তা দিয়েই নিজের ক্ষুধা মিটাবেন, কিন্তু তবুও কারো কাছে কিছু চাইবেন না। প্রথম দিন দুপুরের সময় খিদের জ্বালা অসহ্য হয়ে উঠল। আবার তখন বৃষ্টিপাত হওয়াতে স্বামীজির কষ্ট যেন সীমা অতিক্রম করে গেল। খিদে ও পথশ্রমে হীনবল হয়ে স্বামীজি কোনো প্রকারে পথ চলছিলেন। এমন সময় হঠাৎ শুনতে পেলেন কে যেন পিছন থেকে তাকে ডাকছে। স্বামীজি প্রথমে ওদিকে নজর দিলেন না। লোকটি স্বামীজির আরও কাছাকাছি আসতে লাগলেন এবং ডেকে বললেন সে স্বামীজির জন্যে কিছু খাবার এনেছে। স্বামীজি এতে ভগবানের কোনো ইঙ্গিত আছে কি না তা পরীক্ষা করবার জন্যে দৌড়ে পালাতে লাগলেন। তখন লোকটিও স্বামীজির পিছন পিছন ছুটতে লাগলেন। বহুদূর গিয়ে লোকটি স্বামীজিকে ধরে নিজের আনা খাবারকে নিতে অনুরোধ জানালেন। অনেক চেষ্টার পর স্বামীজি যখন খাবার গ্রহণ করলেন তখন ওই লোকটি আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। জনহীন ওই প্রদেশে ভগবানের এই করুণার প্রমাণ পেয়ে স্বামীজির চোখে জল চলে এসেছিল। স্বামীজির নিদ্রা ছিল এক অদ্ভুত ব্যাপার। তিনি ছোটবেলায় অন্য ছেলেদের মতো বালিশে মাথা রাখলেই ঘুমিয়ে পড়তেন না। তার অভ্যাস ছিল উবুড় হয়ে শোয়া। এই অবস্থায় ঘুমানোর জন্যে চোখ বন্ধ করলেই তিনি চোখের মধ্যে এক অপূর্ব জ্যোতিবিন্দু দেখতে পেতেন। ওই জ্যোতিবিন্দু বড় হয়ে ও নানা রঙে পরিবর্তন হয়ে ডিম্বাকার রূপ ধারণ করত এবং তারপর হঠাৎ ফেটে গিয়ে তারাবাজির মতো ছড়িয়ে পড়ত ও চারিদিক শুভ্র দীপ্তিতে উদ্ভাসিত করে স্বামীজিকে সেই আলোক সমুদ্রে ডুবিয়ে দিত। সেই সাগরে মগ্ন থেকে স্বামীজি বাল্যকালে ঘুমিয়ে পড়তেন। প্রতি রাতেই এরকমটা ঘটত, যার জন্যে স্বামীজি ভাবতেন প্রত্যেক মানুষের সাথে এরকমটা হয়।
সেই জন্যেই তিনি এই বিষয়ে কাউকে কিছু বলেনি। পরে স্বামীজি যখন দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে ধ্যান শিক্ষা করতে যেতেন তখন জানতে পারে তার সাথেই শুধু ওরকমটা হয়। 1882 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণ পরমহংস ওই জ্যোতি দর্শনের কথা শুনে বলেছিলেন, যারা ধ্যান সিদ্ধ হয় তারাই ওই রকম জ্যোতি দেখতে পায়। স্বামীজির কাছে এটা আজীবন দৈনিক ঘটনা ছিল, যদিও শেষের দিকে এটা অতটা স্পষ্ট হতো না। বহুকাল পরে স্বামীজির এক গুরুভাতা তাকে এই জ্যোতি দেখাতে অনুরোধ করলে স্বামীজি যেই গুরুভাতার কপালে হাত দিলেন তখনই গুরুভাতা দেখলেন সমস্ত বহির্জগৎ এক জ্যোতি সমুদ্রে পরিণত হয়ে গেল। স্বামীজি তখন ব্রহ্ম সমাজে যাতায়াত করতেন এবং নিয়মিত ধ্যান অভ্যাস করতেন। বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে তিনি ধ্যান করেই রাত কাটিয়ে দিতেন। এইভাবেই ধ্যান করার সময় একদিন তিনি এক দিব্য দর্শনের অধিকারী হয়েছিলেন। সেদিন ধ্যান শেষ করে স্বামীজি তখনও আসনে উপবিষ্ট ছিলেন। ধ্যানের ঝোঁক এবং আনন্দ তখনও চলছে। স্বামীজি হঠাৎ দেখলেন দিব্য জ্যোতিতে ঘর পূর্ণ হয়ে গেল এবং এক অপূর্ব সন্ন্যাসী দক্ষিণ প্রাচীর ভেদ করে এসে কিছুটা দূরে দাঁড়িয়ে রইলেন। তার পরিধানে গৈরিক বসন, হাতে কমণ্ডলী, মুখ প্রশান্ত। স্বামীজি অবাক হয়ে তার দিকে চেয়ে রইলেন। সেই মূর্তি যেন কিছু বলবার জন্যে স্বামীজির দিকে অগ্রসর হলেন। স্বামীজি হঠাৎ ভয় পেয়ে ঘরের দরজা খুলে ফেলে তাড়াতাড়ি করে বাইরে চলে গেলেন। কিছুক্ষণ পরেই স্বামীজির মনে হলো কাজটা ঠিক হলো না, সন্ন্যাসীর কথা শুনলে হতো। তখনই স্বামীজি ঘরে আবার প্রবেশ করলেন, কিন্তু সন্ন্যাসীকে আর দেখতে পেলেন না। পরে তিনি ওই প্রসঙ্গে বলতেন, এমন অপূর্ব সন্ন্যাসী তিনি আর কখনো দেখেনি। কি সৌম্য সুন্দর তার মুখের ভাব। তার বিশ্বাস হয়েছিল তিনি সেদিন বুদ্ধদেবের দর্শন পেয়েছিল। ছেলেদের শাসন সম্বন্ধে স্বামীজির পিতা অর্থাৎ বিশ্বনাথবাবুর নিজস্ব একটা পন্থা ছিল। মারধর না করে তিনি ছেলেদের আত্মসম্মানবোধ ও শালীনতা বুদ্ধি জাগাবার চেষ্টা করতেন। একবার বালক নরেন রেগে গিয়ে তার মাতাকে দুই একটা বাজে শব্দ প্রয়োগ করেছিল। বিশ্বনাথ এই জন্যে নরেনকে কোনো শাসন না করে নরেন যে ঘরে বসে তার সমবয়স্কদের সঙ্গে আলাপ আলোচনা করতেন সেই ঘরের দরজার উপর লিখে রাখলেন, নরেনবাবু আজ তার মাকে এইসব কথা বলেছেন। দরজার উপর নরেনের উচ্চারিত শব্দগুলি লিখে তাতে বসিয়ে দিতেন, যাতে নরেনের বন্ধুরা সহজে পড়তে পারে। নরেন এতে লজ্জিত হয়ে আর কখনো তার মাতাকে ওরকম শব্দ প্রয়োগ করতেন না। সংসারে কিভাবে চলা উচিত এই বিষয়ে নরেন পিতার কাছে উপদেশ চাইলে তিনি বলেছিলেন, কখনো কোনো বিষয় অবাক হবি না। সম্ভবত এই কথার মর্ম উপলব্ধি করে স্বামীজি রাজপ্রাসাদে ও দরিদ্রের পণ্যকুটিরে সমান মনোভাব নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে পারতেন। বিদ্যালয়ের জৈনিক শিক্ষক একদিন নরেনের ভূগোলের পাঠ ভুল হয়েছে মনে করে অযথা তাকে শাস্তি দেন। যদিও নরেন বারবার প্রতিবাদ করে বলেছিলেন, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। এতে শিক্ষকের রাগ আরও বেশি বেড়ে যাওয়ায় তিনি নরেনকে খুবই নির্দয়ভাবে বেত্রাঘাত করেন। জর্জরিত দেহে নরেন ঘরে ফিরে অশ্রু জলে মাতার কাছে ওই ঘটনা সম্বন্ধে বললে স্নেহময়ী ভুবনেশ্বরী সন্তানের বেদনায় আন্তরিক ও সহানুভূতি প্রকাশ করে বিগলিত কণ্ঠে বললেন, বাছা, যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি আসে যায়? ফল যাই হোক না কেন সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। অনেক সময় হয়তো এর জন্যে অন্যায় বা অপ্রীতিকর ফল সহ্য করতে হবে, কিন্তু তবুও সত্য কখনো ছাড়বে না। ওই শিক্ষক পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং নিজের ভুল স্বীকারও করেছিলেন। জননী আরও শিক্ষা দিতেন, আজীবন পবিত্র থাকবে, নিজের মর্যাদা রক্ষা করবে এবং কখনো অপরের মর্যাদা লঙ্ঘন করবে না। খুব শান্ত থাকবে, কিন্তু দরকার হলে মাঝে মধ্যে হৃদয় কঠিনও করবে। নরেন্দ্রনাথ তার জননীকে আজীবন প্রাণ দিয়ে ভালোবাসতেন এবং তার উপদেশ সবসময় স্মরণ রাখতেন। স্বামীজি বলতেন, যে মাকে সত্যি সত্যি পূজা করতে না পারে সে কখনো বড় হতে পারে না। স্বামীজি বহুবার গর্বের সাথে বলেছিলেন, আমার জ্ঞানের বিকাশের জন্যে আমি মায়ের কাছে চিরঋণী।
বাল্যকালে বুদ্ধি বিকাশের পর সাধু ভিখারির প্রতি স্বামীজির একটা স্বাভাবিক আকর্ষণ ছিল। যখনই কোনো সাধু ভিখারি আসতো, স্বামীজি তাদের কাছে ছুটে যেতেন। স্বামীজিকে কেউ আটকাতে পারত না। একদিন নতুন কাপড় পরে নরেন তার সঙ্গীদের সাথে খেলা করছিলেন। এমন সময় দ্বারে শব্দ হলো, নারায়ণ হরি। অমনি নরেন সেখানে উপস্থিত হলেন। আগন্তুক ভিক্ষুক একটা বস্ত্র ভিক্ষা চাইল। দ্বিধাহীন নরেন তৎক্ষণাৎ নতুন বস্ত্রখানি খুলে দিয়ে ভিক্ষুকের হাতে তুলে দিলেন। কিন্তু সেই বস্ত্রখানি এতটা ছোট ছিল যে ভিক্ষুকের কোমরে জড়াতে কুলালো না। ভিক্ষুক বস্ত্রখানি নিয়ে মাথায় পাগড়ি আকারে বেঁধে বালক নরেনকে আশীর্বাদ করতে করতে সেখান থেকে বিদায় হলো। তখন স্বামীজির পিতা অর্থাৎ বিশ্বনাথ বাবুর আর্থিক অবস্থা খুবই ভালো ছিল। নরেন সাধু ভিখারি এলে সব কিছু দিয়ে দেয় বলে নরেনকে অন্য জায়গায় আটকে রাখা হতো। কিন্তু এতেও নরেনকে হারানো গেল না। সুযোগ পেলেই সবার অসাক্ষাতে জানালা গলিয়ে বিভিন্ন জিনিস রাস্তার সাধু বা ভিখারির হাতে অর্পণ করতেন এবং পরিবারের সকলকে জব্দ করেছে ভেবে আনন্দে উৎফুল্ল হতেন। ছোটবেলায় স্বামীজির এক সহপাঠীর বাড়িতে একটি চাপা ফুলের গাছ ছিল। ছোটবেলায় তিনি সেখানে গিয়ে চাপা গাছের ডালে পা বাঁধিয়ে মাথা নিচু করে দোল খেতে ভালোবাসতেন। একদিন ওইভাবেই দোল খাওয়ার সময় সহপাঠীর ঠাকুরদা স্বামীজি অর্থাৎ নরেনের গলার আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে এলেন। চাপা গাছের ডাল থেকে পড়ে গিয়ে কোনো ক্ষতি হতে পারে এই ভেবে বৃদ্ধ ঠাকুরদা তাকে চাপা গাছ থেকে নেমে আসতে বললেন এবং ভবিষ্যতে যেন ওই রকম আর না করে তার জন্যে বারণ করলেন। নরেন নেমে আসলো ঠিক, কিন্তু যুক্তিবাদী নরেনের মন শুধু ঠাকুরদার আদেশে ভুলল না। তাই তিনি জিজ্ঞাসা করলেন, কেন ও গাছটায় চড়লে কি হয়? এখন এইরূপ ক্ষেত্রে কে যুক্তি দেবে? ভয় দেখানোই বরং স্বাভাবিক। তাই বৃদ্ধ ঠাকুরদা বললেন, ওই গাছে একটা ব্রহ্মদৈত্য আছে। তার চেহারা বড় ভয়ানক। যারা ওই গাছে চড়ে তাদের ঘাড় মটকে দেয়। ঠাকুরদার এমন যুক্তিতে নরেন ভুললেন না। তিনি একটা ছেলে ভুলানো কথা বলেই ধরলেন। বৃদ্ধ ঠাকুরদা চলে যাওয়ার পর তিনি আবার ওই গাছে চড়ে বসলেন এবং মনে মনে ভাবলেন, ব্রহ্মদৈত্য যদি আসে তাহলে তার গায়ে থুতু ফেলে তাকে জব্দ করবেন। নরেনের অন্য সাথীরা বলল, না ভাই, এমন কাজ করিসনি, তাহলে সে তোর ঘাড় মটকাবে। এতে নরেন উচ্চস্বরে হেসে বললেন, তুই ছড়াও যেমন গাধা। একজন একটা কথা বলে গেল আর তা অমনি বিশ্বাস করতে হবে? যদি তোর ঠাকুরদার ব্রহ্মদৈত্যের কথা সত্যি হতো তাহলে অনেক আগেই আমার ঘাড় মটকে যাওয়া উচিত ছিল। স্বামীজির পিতা অর্থাৎ বিশ্বনাথ দত্তের একজন মুসলিম মক্কেল ছিল। তিনি ছোটবেলায় স্বামীজিকে খুবই ভালোবাসতেন। স্বামীজিও তাকে চাচা বলে সম্বোধন করতেন এবং পাশে বসে তার কাছ থেকে বিভিন্ন ধরনের গল্প শুনতেন। চাচা মাঝে মধ্যে স্বামীজিকে মিঠাই দিতেন এবং স্বামীজিও সেগুলি ভালোবেসে খেতেন। কিন্তু অন্য মক্কেলরা একজন মুসলিমের হাতে খেতে দেখে নীরবে অসন্তোষ প্রকাশ করতেন। বিশ্বনাথবাবু ঘরে প্রবেশ করে সব কিছু বুঝতে পারতেন, কিন্তু খাবার সম্বন্ধে তিনি খুবই উদার ছিলেন, তাই কিছুই বলতেন না। স্বামীজি ছোটবেলায় এই জাতিভেদ প্রথা লক্ষ্য করেছিলেন। তাই জাতিভেদ প্রথা নাশ করার জন্যে তিনি ছোটবেলাতেই একটি ঘটনা ঘটালেন। একদিন স্বামীজির পিতা অর্থাৎ বিশ্বনাথ দত্তকে ব্যস্ত দেখে স্বামীজি বৈঠকখানার বাইরে চলে গিয়েছিলেন। কাজ সেরে পিতা যখন মক্কেলদের সাথে কথা বলতে বলতে সদর দরজা পর্যন্ত অগ্রসর হলেন, সেই ফাঁকে বাল্যকালের নরেন হঠাৎই বৈঠকখানায় প্রবেশ করলেন এবং বিভিন্ন জাতির মক্কেলদের জন্যে যেসব হুঁকো আলাদা আলাদা সাজানো ছিল তার প্রত্যেকটিতে একবার মুখ দিয়ে টেনে দেখলেন। স্বামীজির মাথায় তখন জাতিভেদ প্রথাটা একটা সমস্যার আকারে তোলপাড় করছিল। যেমন একজন অপরের হাতে খাবে না কেন? একজন অপরের হুঁকোয় তামাক খেলে কি আকাশ ভেঙে পড়ে? বাল্যকালের নরেন দেখলেন এতগুলো হুঁকোয় মুখ দেবার পরেও তো পৃথিবীর কোনো পরিবর্তন হলো না। তিনি যে নরেন সেই নরেনই তো রয়ে গেলেন। এমন সময় বিশ্বনাথবাবু এসে নরেনকে ওই অবস্থায় দেখে জিজ্ঞাসা করলেন, কি করছিস রে? নরেন একটুও ইতস্তত না করে উত্তর দিলেন, দেখছি জাত না মানলে কি হয়। নরেনের সমস্যা ও তার অদ্ভুত সমাধান কৌশল দেখে বিশ্বনাথবাবু উচ্চস্বরে হেসে উঠলেন
এবং বটের দুষ্টু এই বলে বই পড়ার ঘরে চলে গেলেন। স্বামীজি একবার পশ্চিম ভারতে ভ্রমণের সময় গুজরাটের প্রধান শহর আমেদাবাদে উপস্থিত হয়েছিলেন। নগরের কীর্তি নিদর্শনগুলি নিরীক্ষণ করে তিনি লিমড়ির দিকে অগ্রসর হয়েছিলেন। লিমড়ি রাজ্য তুলোর জন্যে বিখ্যাত। তখনকার দিনে সেখানকার রাজা ছিলেন ঠাকুর সাহেব বেহেমিয়া চাঁদ লিমড়ি। স্বামীজির ইংরেজি জীবনী অনুসারে রাজার নাম ছিল যশবন্ত সিং। রাজা কয়েক বছর আগে ইংল্যান্ড ও আমেরিকা ঘুরে এসেছিলেন। তিনি সবার প্রথম স্বামীজির জ্ঞান ও বৈরাগ্য দেখে বিদেশে গিয়ে তাকে বেদান্ত প্রচার করতে অনুরোধ করেছিলেন। যাই হোক, স্বামীজি লিমড়ি নগরে পায়ে হেঁটেই পৌঁছেছিলেন। দিনের বেলায় পথ চলার সময় তিনি রাস্তায় যা ভিক্ষা পেতেন তা দিয়েই নিজের ক্ষুধা মেটাতেন এবং রাতে যেখানে সেখানে কোনোভাবে থেকে যেতেন। লিমড়ি শহরে পৌঁছে অনুসন্ধানের মাধ্যমে তিনি জানতে পারলেন কাছেই সাধুদের একটা আশ্রম আছে। সেখানে আশ্রয় ও আহার দুটোই পাওয়া যায়। সাধুদের কাছে যাওয়া মাত্র তারা স্বামীজির তেজময় মুখমণ্ডল দেখে তার থাকার জন্য একটি নির্জন ঘর দেখিয়ে দিলেন এবং বললেন তিনি যতদিন খুশি সেখানে থাকতে পারেন। স্বামীজি তখন পথশ্রমে খুবই ক্ষুধার্ত, তাই স্থানটি যে কীরকম সেটা বিশেষ পর্যবেক্ষণ করলেন না। আর সাধুদের আশ্রম সম্বন্ধে কার মনেই বা সন্দেহ জাগবে, তাই তিনি উপস্থিত সমস্যার সমাধান করার জন্যে সেখানেই আশ্রয় নিলেন। কিন্তু 2-1 দিন পরে ওই সাধুদের যে পরিচয় তিনি পেলেন তাতে স্বামীজির মাথা ঘুরে গিয়েছিল। ওই সাধুরা অতি জঘন্য সাধন প্রণালী অনুসরণ করে। ধর্মের নামে কুৎসিত কর্ম করাই তাদের নিত্য ক্রিয়া। পাশের গিয়ে তিনি তাদের প্রার্থনা, মন্ত্র উচ্চারণ ও বামাকণ্ঠের শব্দ শুনে সহজেই বুঝতে পারলেন তারা ইন্দ্রিয় পূজক। দেখে শুনে স্বামীজি সংকল্প করলেন তিনি সেই স্থান পরিত্যাগ করবেন। কিন্তু বিপদ হলো তখন যখন স্বামীজি দোর খুলতে গিয়ে দেখলেন সেটা বাইরে থেকে বন্ধ করা হয়েছে এবং সেই ভণ্ড সাধুরা তার উপর তীক্ষ্ণ নজর রেখেছে। অজানা পরিবেশের মধ্যে এই রকম হীন ব্যক্তিদের পাল্লায় পড়ে তিনি যে বিশেষ উদ্বিগ্ন হয়েছিলেন সেটা বলাই বাহুল্য। স্বামীজি যখন তাদের অভিপ্রায় জানতে পারলেন তখন তার মতো নির্ভীক বীরের হৃদয়ও কেঁপে উঠেছিল। ওই ব্যভিচারীদের নেতা স্বামীজিকে বললেন, তুমি একজন অতি উঁচু দরের সাধু বলে মনে হচ্ছে। তোমার তেজময় দেহ দেখে মনে হয় তুমি দীর্ঘকাল ব্রহ্মচর্য পালন করেছ। তুমি এখন তোমার এই তপস্যার ফল আমাদের দান করো। আমরা একটা বিশেষ সাধনার অনুষ্ঠান করছি, তাতে সিদ্ধিলাভ করার জন্যে তোমার মতো একজনের ব্রহ্মচর্যব্রত ভঙ্গ করা আবশ্যক। অতএব তুমি প্রস্তুত হও। সব কিছু শুনে স্বামীজি চমকে উঠলেন, কিন্তু নিজের বুদ্ধি হারালেন না। তিনি এর আগে শুনেছিলেন এমন অনেক ভণ্ড সাধু আছে যারা ধর্মের নামে পাপ অনুষ্ঠান করে, এমনকি নরহত্যা পর্যন্ত। কিন্তু সেই অভিজ্ঞতা এমনভাবে তার জীবনেই নেমে আসবে সেটা তিনি কখনো কল্পনাও করেননি। বিপদ দেখে স্বামীজি ভাবলেন এরকম সময় বুদ্ধি হারালে চলবে না। বাইরে বের হওয়ার পথ অবশ্যই খুঁজে বার করতে হবে। তাই তিনি কোনো রকম চঞ্চলতা না দেখিয়ে একান্ত মনে ইষ্টদেবতার নাম জপ করতে লাগলেন। সেখানে গিয়ে একটি ছোট বালকের সাথে স্বামীজির খুব ভাব জমেছিল। সে প্রায় সময় স্বামীজির কাছে এসে গল্পগুজব করত। ভণ্ড সাধুরা বালকটিকে সন্দেহ করত না এবং স্বামীজির কাছে যেতেও বাধা দিত না। পরের দিন বালকটি যখন তার কাছে এলেন তখন স্বামীজি যেন হাতে চাঁদ পেলেন। স্বামীজি বন্ধুভাবে বালকটিকে নিজের উপস্থিত বিপদের বিষয়ে মোটামুটি একটা ধারণা দিলেন। বালকটি অতি মৃদুস্বরে জানতে চাইল সে কিছু করতে পারবে কিনা। স্বামীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমার দ্বারাই আমার উদ্ধার হবে। স্বামীজি একটি মাটির হাঁড়ি ভাঙা টুকরোতে কাঠকয়লার সাহায্যে ইংরেজিতে নিজের বিপদের সম্বন্ধে 2-4 কথা লিখে উদ্ধারের জন্য সাহায্য চাইলেন এবং সেটি বালকটিকে দিয়ে লিমড়ির রাজার কাছে পৌঁছে দিতে বললেন। বালকটি সঙ্গে সঙ্গে সেটিকে কাপড়ে ঢেকে নিয়ে ছুটতে ছুটতে লিমড়ির রাজা ঠাকুর সাহেব বেহেমিয়া চাঁদের কাছে উপস্থিত হলো। ঠাকুর সাহেব কোনো রকম দেরি না করে কয়েকজন দেহরক্ষীকে স্বামীজির উদ্ধারের জন্য পাঠিয়ে দিলেন। এরকমভাবে স্বামীজি কোনোভাবে রাজপ্রাসাদে এসে সমস্ত বিপদের কাহিনী ঠাকুর সাহেবের কাছে খুলে বললেন। ঠাকুর সাহেব রাগে জ্বলে উঠে ওই ভণ্ড সাধুদের শাস্তি বিধানের নির্দেশ দিলেন এবং রাজার অনুরোধে স্বামীজি রাজপ্রাসাদেই থেকে গেলেন। রাজা স্বামীজিকে আরও সাবধান করে বললেন ভবিষ্যতে বাসস্থান নির্ণয় সম্বন্ধে তিনি যেন আরও সতর্ক হয়ে চলেন।